দর্শক, আপনারা জানেন দরজায় করোনার চেয়ে পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ মধ্যখানে আর একদিন সময় আছে কোরবানির পশু ক্রয়ের জন্য। তাই অনেকে আজ ঝুঁকি না নিয়ে আজকে তাদের পছন্দের পশুটি ক্রয় করবেন। দর্শক, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের একটি বিরাট বড় ছাগলের হাট, যেটি চট্টগ্রামের ছশিকের আওতাধীন, অর্থাৎ ছশিকের যেটি 10টি অস্থায়ী হাট রয়েছে তার একটি অস্থায়ী হাটে, নূরনগর হাউজিং সোসাইটির বাটে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু আজকে প্রচুর গরু এখন কিন্তু রয়েছে, গরুর কিন্তু সংকট নেই বলে চলে। এর পাশাপাশি কিন্তু আসলে দেশি গরু এবং বিদেশি যেগুলো ক্রস রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তবে কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো প্রচুর ক্রেতার সমাগম দেখা যাচ্ছে। আপনারা জানেন আসলে চট্টগ্রামে গত কয়েকদিন ভারী বর্ষণের কারণে কিন্তু আসলে সবাই কোরবানির পশুটি তাদের ক্রয় করতে পারছেন না। সেজন্য গতকাল থেকে শুরু হয়েছে আসলে মোট জমজমাট পশুর হাট। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু চট্টগ্রামে ভারী বর্ষণ হলেই কিন্তু তেমন জলজট সৃষ্টি হয়নি, সেটি একটি চট্টগ্রামের জন্য সুখবর বলা যায়। তাই তো তারপরও কিন্তু থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সবাই কিন্তু পশু ক্রয়ের জন্য এখানে তারা বের হতে পারেননি। তাই গতকাল থেকে কিন্তু মোট বেচাকেনা জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। আজকেই কিন্তু জমজমাট বেচাকেনা চলছে এবং বেলা বাড়তে বাড়তে কিন্তু আরও জমজমাট বেচাকেনা হবে বলে আশা করছেন। এই বাজারে মোট আসলে 15,000 প্লাস গরু কিন্তু রাখার জায়গা করে দিয়েছেন ব্যবস্থাপকরা। তবে আজকে পর্যন্ত তারা আমাদেরকে জানিয়েছেন 3,000 প্লাস কিন্তু গরু বিক্রি হয়েছে। সামনে আরও হয়তো 7-8 হাজার গরু বিক্রি হবে বলে তারা আশা করছেন। আমি আসলে এই পর্যায়ে একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চেষ্টা করব। আসলে তারা গরুর দাম কেমন পাচ্ছেন এবং কেমন গরু বিক্রি করছেন সেটি একটু জানতে চেষ্টা করব। আপনি তো বিক্রেতা, আসলে আপনার কাছে একটু জানবো, আপনি কয়টা গরু হচ্ছেন, কয়টা গরু বিক্রি করছেন? 11টার মাল 3টা হয়ে গেছে। দাম কেমন পেয়েছেন? এত মোটামুটি ভালো হয় না। তো বাকি গরুগুলো এখনো ছাড়তে পারেননি কেন? এখন যারা কাস্টমার আসতেছে, ধর আমার তো কিনার তো আরো অনেক কম করতেছে, এ কারণে। আপনার গরুগুলো কয় মন করে হবে? 5 মন, 6 মন, 4 মন, 4.5 মন, 6 মন এরকম। 5 মন গরু আপনার থেকে আসলে আপনি কত দাম দিচ্ছেন এবং আপনার থেকে যারা কোরবানি 5 মনে 1.5 লক্ষ টাকা লাগবে। কত করে আসলে আপনার কাছ থেকে দরদাম করছেন? জি আমরা 5 মন গরু ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা সারি দিই। এত আর কিছু এত ডিসকাউন্ট দিলে আরো সারি দিয়ে গেলে আর এরকম। কিন্তু কাস্টমাররা কত করে মূলাচ্ছেন আপনার থেকে? অনেক এগারোটা 4 মন বলছেন না, মূলা 80,000 টাকা, 90,000 টাকা। তো আমরা অন্য পাগল হয়ে যাবো। যদি আপনার গরুগুলো বিক্রি করতে না পারেন কি করবেন? তখন কি করবো, এটা আল্লাহর উপর ভরসা করুন। দর্শক, আপনি একজন ক্রেতার মুখ থেকে শুনছেন, আসলে তিনি 11টি গরু আনছেন, 3টি গরু বিক্রয় করছেন এবং বাকি গরুগুলো কিন্তু বিক্রয় করতে পারছেন না। আসলে আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চেষ্টা করব। আসলে তিনি কয়টা গরু এনেছেন এবং কয়টা গরু বিক্রি করছেন তার কাছ থেকে আমি একটু জানতে চেষ্টা করব। আপনি কি গরু ব্যাপারী? হ্যাঁ। আপনি কয়টা গরু এনেছেন? আমি একটা আনছি। তা আপনার একটা গরু এখনো বিক্রি হয়নি? না, বিক্রি হয়নি। কেন? কাস্টমার কম মূল্য। আপনি কত দাম দিয়েছেন? কত মূল্য? আমি দিয়েছি 260 টাকা, 260,000 টাকা। কাস্টমার বলছে 60,000, 1,60,000। দর্শক, আরেকজন বিক্রেতার কাছ থেকে শুনছেন, আসলে তিনি একটি গরু এনেছেন কিন্তু একটি গরু কিন্তু তিনি বিক্রয় করতে এখনো পারেননি। তিনি বলছেন কাঙ্ক্ষিত দাম কিন্তু এখনো তিনি পাননি। দর্শক, আমি এই মুহূর্তে একটু বাজার কর্তৃপক্ষের সাথে একটু কথা বলতে চেষ্টা করব। আসলে তারা এবং ক্রেতা বিক্রেতাদের কী সুবিধা দিচ্ছে এই হাটে। আসলে এটি যেহেতু ছশিকের একটি ব্যবস্থাপনায় অস্থায়ী একটি হাট, একজন বিক্রেতার কাছ থেকে একজন ইজারাদার সাথে আমি কথা বলবো। আসলে তিনি ক্রেতাদের জন্য কী সুবিধা দিচ্ছেন? আপনি ক্রেতা বিক্রেতাদের জন্য কী সুবিধা দিচ্ছেন? আমি নূরনগর হাউজিং ইজারাদার মোহাম্মদ খুরশেদ আলম। আমার এখানে শুধু সুবিধা হলো, বাড়তি সুবিধা হলো আমাদের যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমাদের এখানে টাকার মেশিন বসানো হয়েছে যেন জাল নোটজান শনাক্ত করতে পারে এবং আর বাড়তি সুবিধা দেওয়া হয়েছে অন্যান্য বাজারের তুলনায়। আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা বেশি, যেমন এখানে কুটি ভাড়া, ডোকা ভাড়া, ফাইন ভাড়া কোনো কিছু ভাড়া লাগবে না এবং অন্যান্য গরু বাজারে
যেভাবে জুলুম ডাকাতি করতেছে গরু বিক্রেতাদের সাথে, এক গরু 5,000 10,000 করে নিচ্ছে, আমরা এটা সম্পূর্ণভাবে ফিরে দিয়েছি। ওই পরিপ্রেক্ষিতে এখানে যে গরু কিনতে আসবে উনি প্রথমে 5 থেকে 10,000 টাকা সুবিধা পাবে। দ্বিতীয় থেকে সুবিধা আছে টাকার বুথ বসা আছে, জাল নোটের ব্যবস্থা আছে, আবার নিরাপত্তার ব্যবস্থা আছে। চানগাঁও থানা, ডিবি, এসবি, পুলিশ বাহিনী, সেনাবাহিনী সহ সবাই সহযোগিতা এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই পর্যন্ত আমার এখানে কোনো অপ্রীতির ঘটনা ঘটে নাই এবং এখন মহিলারা আসলে যেগুলো সুব্যবস্থা আছে। সেটা বুঝতে পারলাম। ক্রেতার জন্য কি সুবিধা দিয়েছেন? ক্রেতাদের জন্য, বিশেষ করে যারা একটা হাসিল দিতে কষ্ট হয় তাদের জন্য কি, কাজের জন্য কি সুবিধা দিচ্ছে? সুবিধা হচ্ছে ওদের কেনার সুবিধা হচ্ছে, যেখানে প্রথম সুবিধা 5 থেকে 10,000 টাকা সস্তা পাচ্ছে, এইটার সুবিধা দিচ্ছি এবং রোডঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে বাজার ব্যবস্থাপনা যিনি সার্বিক তত্ত্বাবধান রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে তিনি সব কিছু এখন ব্যবস্থা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তিনি দেখছেন, এবং তার কাছ থেকে আমি আসলে জানবো তিনি এবার ক্রেতাদের জন্য বিশেষ কি প্রণোদনা দিচ্ছেন এবং যারা হাসিল দিতে কষ্ট হয় তাদের জন্য কি করছেন এবং বিক্রেতাদের সার্বিক নিরাপত্তার জন্য কি করছেন, আসলে তার কাছ থেকে একটু জিজ্ঞেস করব। বিষয়টা হলো ক্রেতাদের সুবিধাটা হচ্ছে আমাদের এই গরু বাজারে আপনারা জানেন সর্বোচ্চ চট্টগ্রাম সর্ববৃহৎ এই গরু বাজার। এখানে ক্রেতাদের সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে হয়রানি থেকে যাতে ক্রেতারা মুক্তি পায়। সেই কারণে এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে, এখানে পুলিশ প্রশাসন রয়েছেন, ডিবি রয়েছেন, আর্মি রয়েছেন, প্রশাসনের যত অর্গান আছে সব প্রশাসনিক অর্গান আমাদের সাথে কাজ করছে এবং সর্বোচ্চ সিকিউরিটি কিন্তু এই গরু বাজারে রয়েছে এবং আমাদের এখানে কোনো রকম বিশৃঙ্খলা এই পর্যন্ত আল্লাহর রহমতে হয় নাই, আশা করি আগামীকালও হবে না। আমাদের এখানে যারা ক্রেতারা আসবেন সর্বোচ্চ ফেসিলিটি পাবেন, সর্বোচ্চ সহযোগিতা আমরা করছি ক্রেতাদের জন্য। এবং এই গরু বাজারে সবচেয়ে যে বড় ফেসিলিটি হচ্ছে যে এইখানে কোনো ডুগা ভাড়া নাই এবং কোনো খাইন ভাড়া নাই, যেটি বিগত সরকারের আমলে যারা এই গরু বাজার করেছেন প্রতি গরু থেকে 3,000 4,000 টাকা করে নিয়েছেন ডুগা ভাড়ার নাম দিয়ে, হাইন ভাড়ার নাম দিয়ে। এই জিনিসটা আমরা ফ্রি করে দিয়েছি। এই জন্য আজকে আমাদের চট্টগ্রামের সর্ববৃহৎ গরু বাজার আপনারা এখানে দেখছেন প্রচুর ক্রেতা রয়েছে এবং ক্রেতাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই নূরনগর হাউজিং গরু বাজার আছেন এবং আপনার পছন্দের গরুটা আপনি এখানেই পাবেন। আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আপনি যে গরুটি করার চিন্তা করছেন আমরা আপনাদের সেই গরুটি দেওয়ার জন্য এখানে বসে আছি। আপনারা চট্টগ্রামবাসীকে অনুরোধ করছে আপনারা দ্রুত এখানে চলে আসেন, আপনার পছন্দের গরুটা এখানেই পাবেন। ধন্যবাদ। আরেকটি কথা, আপনারা তো 5 টাকা করে হাসিল নিচ্ছেন, যারা আসলে বেশি দামে গরু করে করছেন তাদেরকে কিছু সুবিধা দিচ্ছেন? না, এটা তো আসলে আমাদের তো কাউকে যারা বড় গরু নিচ্ছেন অবশ্যই তাদেরকে আমরা কিছু স্যাক্রিফাইস করছি, ছোটো গরু নিচ্ছে তাদেরকে আমরা কিছু স্যাক্রিফাইস করছি। আমাদের সামর্থ্য যতটুকু আছে তার সেইটুকুর মধ্যে আমরা তাদেরকে সহযোগিতা করছি। এ পর্যন্ত কত গরু বিক্রি হয়েছে আপনি মনে করেন? এটা আমার টোটাল আইডিয়া নাই, মিনিমাম 4-5 হাজার হতে হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছেন আসলে ব্যবস্থাপনার কাছ থেকে, যারা বাজার ব্যবস্থাপনা রয়েছেন তাদের কাছ থেকে শুনছেন আসলে ক্রেতা বিক্রেতার কি সুবিধা দিচ্ছেন। আমরা এবার যে একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চেষ্টা করবো। তিনি গরু কিনতে এসেছেন, আসলে কেন কিনতে পারছেন না? আপনি গরুর দাম কেমন দেখছেন? সহনীয় পর্যায়ে আছে। তা আপনি গরু কিনতে চান না কেন? না, আমরা দেখতেছি আর কি। এখানে আপনি বাজারের মুখে দাঁড়ালে দেখতে পারবেন অনেক পরিমাণ গরু কিন্তু বাজার থেকে বের হচ্ছে। পাবলিক তার মনের আনন্দে গরু কিনে বাসায় নিয়ে যাচ্ছে। আপনি এখনো দেখাশোনা করতেছেন, মানে এখনো যাচাই বাছাই করতেছেন, কিনবেন? হ্যাঁ, আমি কিনে ফেলবো ইনশাল্লাহ। কালকের জন্য অপেক্ষা করবেন? না, আজকে কিনে ফেলবো। আরেকজন ক্রেতার সাথে একটু কথা বলবো। তিনি আসলে গরু করে করতে এসেছেন, তিনি কিন্তু এখনো গরু করেন না কেন, এখনো তার কাছ থেকে একটু জানবো। আসলে ওই জন্য আসছি, ইনশাল্লাহ এবার কিনে নেবো আর কি। গরুর দাম কেমন দেখছেন? ঠিক আছে, রিজনেবল আছে। আজকে গরু কিনে নেবেন? আজকেই নিয়ে নেব। দর্শক, আসলে আপনারা শুনছেন বাজার ব্যবস্থাপনার কাছ থেকে এবং ক্রেতা বিক্রেতারাও আসলে কথা শুনছেন। আসলে ক্রেতারা বলছেন দাম সহনীয় পর্যায়ে রয়েছে এবং বিক্রেতারাও বলছেন তারা আজকে গরু ছেড়ে দিবেন। আপনাদেরকে আরেকটু তথ্য জানিয়ে রাখি, এবারে কিন্তু 34,000 গরুর সংকট রয়েছে। প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে সেরকম বলেছেন, তবে তিনি বলছেন সেগুলো স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের দ্বারা মিটবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবার চট্টগ্রামে মোট 228টি পশুর হাট বসেছে, স্থায়ী অস্থায়ী মিলে।
তবে চশিকের ব্যবস্থাপনায় 13টি পশুর হাট রয়েছে, যেখানে 3টি স্থায়ী এবং 10টি অস্থায়ী গরুর বাজার রয়েছে। এই গরুর বাজারগুলোতে যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য চশিকের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছ থেকে চট্টগ্রামের নূরনগর হাউজিং সোসাইটি পশুর হাট থেকে সর্বশেষ